তোমার প্রাক্তন সঙ্গী কিংবা তোমার এক্স কিংবা যার সাথে তোমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, সেই মানুষটা, সেই প্রাক্তন কি তোমার লাইফে আবার ফিরে আসছে? সে কি ফিরে আসবে? তার জন্য কিছু সাইন, কিছু মহাজাগতিক শক্তির দ্বারা, কিছু বার্তা, কিছু সাইন কিংবা এই ইউনিভার্স দ্বারা, এই ব্রহ্মাণ্ডের দ্বারা কিছু সাইন বন্ধু তুমি পাবে, তোমাকে দেবে। যদি সেই সাইনগুলো পাও কি তোমার সাথে মেলে, তাহলে তুমি ধরে নেবে যে তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটি কিংবা তোমার এক্স, সে কিন্তু তোমার লাইফে আবার ফিরে আসছে। তো সেই ব্যাপারেই আজকে ভিডিওতে কিছু কথা তোমাদের শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা মানুষের সাথে যখন তোমার সম্পর্ক থাকে, যখন রিলেশন থাকে, তখন তোমাদের মধ্যে খুব সুন্দর একটা রিলেশন তৈরি হয়, একটা বোঝাপড়া তৈরি হয়। কিন্তু তারপরে যখন তোমাদের সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে গিয়ে একটা দিন সেই রিলেশনটা ব্রেক হয়ে যায়, হয়তো বহু দিন, বহু মাস, বহু বছর হয়ে গেছে তোমাদের রিলেশন ব্রেকআপ, তোমরা কেউ কারোর সাথে কথা বলো না, কিন্তু সেই মানুষটা যদি তোমার লাইফে ফিরে আসতে চায়, ফিরে আসার চেষ্টা করে, তবে কিছু সাইন যেগুলো ইউনিভার্সের থেকে পাওয়া যায়, সেই সাইনগুলো হচ্ছে, পরে ভিডিওটা পুরো দেখো, তার কারণ পরে কিন্তু প্র্যাকটিক্যাল সাইনটাও তোমাকে বলবো, যেটা বাস্তবসম্মত সাইন। তো প্রথম ইউনিভার্স সাইন কি? ফার্স্ট ইউনিভার্স সাইন, যেটা না বললেই নয়, যেটা তুমি দেখবেই। অনেকে মনে করে যে তুমি যদি ঘন ঘন স্বপ্ন দেখো, সেই মানুষটি ফিরে আসার আগে তুমি ঘন ঘন স্বপ্ন দেখবে। ঘন ঘন ড্রিম হচ্ছে তোমার হয়তো সপ্তাহে 2বার 3বার কিংবা 15 দিনে একবার তুমি রিপিটেডলি এটা দেখতে থাকবে, সে যে কোনো ড্রিমই হোক না কেন। এই ড্রিমের মধ্যে এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে নেগেটিভ দেখতে হবে কি তোমাকে পজিটিভ দেখতে হবে, তুমি ড্রিম দেখবে। ড্রিম হচ্ছে এমন একটা ইউনিভার্সের সাইন, যেটা দ্বারা ইউনিভার্স বোঝায় যে তোমার সেই মানুষটির ফিরে আসার চান্স আছে এবং সেই মানুষটি তোমার কাছে হয়তো মন থেকে ফিরে আসতে চায়। এর পরের সাইন কি? তুমি দেখবে বিভিন্ন রকম ভাবে এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড তার নাম তোমার সামনে এনে দেবে, তার ভালো লাগা গান তোমার সামনে এনে দেবে, তার ডেট অফ বার্থ হয়তো তুমি দেখতে পাবে। রিপিটেডলি এগুলো দেখতে পাবে তুমি। আর এগুলো যদি দেখতে পাও, তুমি ভেবে নাও যে এগুলো দেখা তুমি এমনিই দেখছো না, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ইউনিভার্সের দ্বারা তোমাকে দেওয়া একটা সাইন, একটা সংকেত, যা বোঝায় যে তোমার সেই সঙ্গী, প্রাক্তন সঙ্গী, সেই মানুষটা কিন্তু হয়তো তোমার জীবনে ফিরে আসতে চলেছে। এর পরের সংকেত কি? বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার ইউনিভার্স তোমাকে তোমার চোখের সামনে এনে দেবে। বিভিন্ন রকমের 1111, 333, 444, বিভিন্ন রকমের অ্যাঞ্জেল নাম্বার। তুমি বুঝতে পারবে না যে এত কেন অ্যাঞ্জেল নাম্বার দেখছো। এটা কিন্তু দিনে 1বার 2বার দেখলে বন্ধু হবে না, তুমি রিপিটেডলি কন্টিনিউয়াস তুমি সেটা দেখতে পাবে। এই অ্যাঞ্জেল নাম্বারগুলো, এই অ্যাঞ্জেল নাম্বারগুলো দেখলে তোমার মনে হবে, তুমি বুঝতে পারবে যে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে, ইউনিভার্স তোমাকে বার্তা দিতে চাইছে যে মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে কিংবা যার সাথে সম্পর্ক তোমার অনেক দিন, অনেক বছর নেই, সেই মানুষটি হয়তো আবার তোমার জীবনে ফেরত আসতে চলেছে। এবং সেই ইঙ্গিতই এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড কিন্তু বন্ধু দিচ্ছে। এর পরের সংকেত, যেটা ইউনিভার্সের লাস্ট সংকেত এবং খুবই ইম্পর্টেন্ট সংকেত, সেটা হচ্ছে তোমার গাট ফিলিং, তোমার ইনটিউশন, তোমার মন বলবে যে সেই মানুষটা ফিরে আসছে, সেই মানুষটা ফিরে আসবে। এই যদি তোমার এই সিক্স সেন্স, এই
এই কথাটা মনে করায়, তোমার বারবার মনে হয় যে তোমার সেই মানুষটি তোমার লাইফে ফিরে আসছে। তোমার কেন জানি মনে হচ্ছে না, তোমার মনে হচ্ছে যে সেই মানুষটা আসছে ফিরে, সেই মানুষটা আমাকে ফোন করবে কিংবা সেই মানুষটা আমার সাথে কন্ট্যাক্ট করবে। যদি এই গাট ফিলিং তোমার মধ্যে থাকে, তোমার মধ্যে আসে, তাহলে বন্ধু ধরে নাও ইউনিভার্সের দেওয়া এই 4টে সাইনের মধ্যে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট সাইন, এবং তোমার লাইফে সেই মানুষটি আবার ফিরে আসছে এবং সে ফিরে আসার চেষ্টা করছে। তো এগুলো গেল হচ্ছে ইউনিভার্স সাইন। এবার প্র্যাকটিক্যাল সাইন, যেটা তোমাকে বলছিলাম যে প্র্যাকটিক্যাল কিছু সাইন আছে যেগুলো দেখে তুমি 100% শিওর হয়ে যাবে যে তোমার সেই মানুষটি কিন্তু বন্ধু তোমার লাইফে ফিরে আসতে চলেছে। তো প্র্যাকটিক্যাল সাইনের মধ্যে প্রথম সাইন কি? ইনিশিয়েটিং কন্ট্যাক্ট, মানে হচ্ছে ও তোমার সাথে কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, নর্মাল রিলেশনের ব্যাপার নিয়ে না। হয়তো ও তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করছো, কিংবা হয়তো ছোট্ট করে একটা মেসেজ করলো, হাই কেমন আছো, মানে এইরকম, যেটা কোনো মানে ভ্যালিড নয় যে তোমাকে জিজ্ঞেস করা তার উচিতই, সেই রকম ব্যাপার। যদি ও দেখবে ইনিশিয়েটিভ নেবে তোমাকে কন্ট্যাক্ট করার জন্য, মানে নিজেই কোনো মেসেজ কিংবা কোনো রকম কোনো একটা বাহানা দিয়ে হয়তো তোমার সাথে কথা বলতে চাইবে, যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা তোমার জীবনে ফেরত আসতে চায়। এর পরের সংকেত কি? প্র্যাকটিক্যাল সংকেত, এর পরের সংকেত হচ্ছে বন্ধু তোমার সম্বন্ধে প্রচুর মানুষকে সে জিজ্ঞেস করা শুরু করবে, মানে তোমার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া শুরু করবে। কিরকম? ধরো তোমাদের কোনো কমন বন্ধু ছিল, তাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে সেই মানুষটা এখন কি করছে, সেই মানুষটা কেমন আছে, বিভিন্ন রকম ভাবে তোমার সম্বন্ধে সে খোঁজ খবর নেওয়া শুরু করবে। হয়তো তোমাকে ডাইরেক্ট বলবে না, তোমার ভাই বোন দাদা কিংবা তোমার কোনো বেস্ট ফ্রেন্ড যাকে সে চেনে, সে কিন্তু চেষ্টা করবে তার মাধ্যমে তোমার খবর নেওয়ার। যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটার খুব ইচ্ছে তোমার লাইফে আবার ফিরে আসার, তোমার জীবনে আবার সেই সম্পর্ক তৈরি করার। এরপরের যেটা কি, এরপরের হচ্ছে তোমার দেখবে তোমাকে বিভিন্ন রকম সে সাজেশন দেবে, তোমাকে ডাইরেক্ট দেবে না, হয়তো তোমার কমন ফ্রেন্ডকে বলবে যে ওকে বলো এই কাজটা করতে, ওকে বলো যে এইভাবে এই কাজটা করতে, বিভিন্ন রকম ভাবে তোমাকে গাইড করার চেষ্টা করবে। তোমার কমন ফ্রেন্ড কিংবা তোমার পরিচিত কোনো মানুষের দিয়ে সে বলবে যে ওকে বলো যে এইভাবে করতে কিংবা প্রফেশন তুমি এইটা নিতে, বিভিন্ন রকম ভাবে তোমাকে গাইড করার চেষ্টা করবে, কিন্তু সে মুখে বলবে না যে তোমার লাইফে ফিরে আসতে চায়। যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা কিন্তু তোমার লাইফে আবার ফেরত আসতে চলেছে। এবার লাস্ট যেটা সাইন, লাস্ট যে প্র্যাকটিক্যাল সাইনের মধ্যে, সেটা হচ্ছে রিগ্রেট করবে বন্ধু। সে তোমাকে ডাইরেক্ট রিগ্রেট করবে না, সে হয়তো কমন কোনো ফ্রেন্ডকে দিয়ে, কোনো তোমার পরিচিত কাউকে দিয়ে বলবে হয়তো আমাদের সম্পর্কটা আমারই দোষ ছিল, আমার উচিত ছিল না, আমি খুব টেম্পার নিয়েছিলাম, আমি খুব টেম্পটেড হয়েছিলাম, এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে সে নিজেই দোষটা মেনে নেবে। হয়তো সে তোমাকে বলবে না, কিন্তু কাউ না কাউকে তোমাকে, মানে তোমার কমন ফ্রেন্ডকে সেই মানুষটা বলবে, সে নিজের দোষটা নিজে স্বীকার করবে। এইগুলো সাইন যদি এমনটা হয় বন্ধু, যদি এর মধ্যে একটি দুটো সাইনও তোমার সাথে মেলে, তাহলে তুমি ধরে নাও তোমার সেই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসতে চলেছে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।